নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। 2025 সবার ভালো কাটুক। বছরের প্রথম রেসিপিটি শুরু করছি মিষ্টি মুখ দিয়ে। আজকের রেসিপি আপামর বাঙালির অত্যন্ত প্রিয় খেজুর গুড়ের পায়েস। প্রথমেই নর্মাল টেম্পারেচারের দুধে আমি খেজুরের পাটালি গুড় ভিজিয়ে রেখেছি। গুড়টা আস্তে আস্তে এই দুধের মধ্যে গুলে যাবে। এইভাবে খেজুরের পাটালি গুড় দুধে আগে গুলে তারপরে পায়েসে দিলে অনেক সময় গুড় দিলে যে দুধটা ছানা কেটে যায় সেই সমস্যাটি হয় না। আমি 1 লিটার দুধের পায়েস করব, সেই জন্য আমি 300 গ্রাম খেজুর গুড় নিয়েছি। যতক্ষণ দুধটার মধ্যে গুড়টা গুলে যাচ্ছে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। 1 লিটার দুধের জন্য 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল ভালো করে জল দিয়ে 5-6 বার পরিষ্কার করে একদম ধুয়ে নিতে হবে। চাল ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর আমি এরকম একটি প্লেটের মধ্যে চালটাকে ছড়িয়ে রাখবো। তারপরে 1 চামচ ঘি ভালো করে চালের সাথে মাখিয়ে রেখে দেব। পায়েস বানানোর জন্য আমি 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করব। প্রথমে দুধটা ফোটাতে হবে। দেখতে পাচ্ছ দুধটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দুধটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এইবারে গ্যাস করে দেব লোতে এবং ঘি মাখিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে দুধ নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। চাল সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত এইভাবে কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 15 মিনিট পরে দেখতে পাচ্ছ চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আরও 5 মিনিট নাড়াচাড়া করলাম। দেখো এইবারে কিন্তু চাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা চাল দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আসার আগে পর্যন্ত কিন্তু এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এইবারে আমি কিশমিশ দিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, এই পর্যায়ে কিন্তু পায়েস খুবই ঘন দেখাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে কিন্তু গুড় দেওয়া হবে পায়েস কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই শুরুর পর্যায়ে এরকম ঘন থাকলেই ভালো। এইবারে দুধের মধ্যে যে গুড় গুলে রেখেছিলাম দেখো প্রায় সবটাই গুলে গেছে। একটু একটু টুকরো ছোট টুকরো হয়তো রয়ে গেছে। তাই গুড়টা যখন আমি দুধে মেশাবো সেই টুকরোগুলো কিন্তু মেশাবো না, খালি ভালো করে যেটা গুলে গেছে সেটা মেশাবো। এইবারে দুধে গুড় মেশানোর আগে গ্যাস করে দেব অফ। বাঁ হাত দিয়ে এরকমভাবে নাড়াতে থাকতে হবে এবং ডান হাত দিয়ে লিকুইড হয়ে গেছে যে গুড়টা সেইটা দুধের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে সবটা মিশিয়ে দেব। দেখো যে গুড় মেশানো হলো সঙ্গে সঙ্গে কিন্তু পায়েসের ঘনত্বটা দেখো অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেল। খেজুর গুড়ের পায়েস তৈরি করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, যেন গুড় মেশানোর সময় পায়েস ছানা কেটে না যায়। আর এই চ্যালেঞ্জ ওভারকাম করবার ট্রিক্স হচ্ছে গুড় মেশানোর আগে গ্যাস করে দেব অফ এবং গুড় মেশানোর সময় কন্টিনিউয়াসলি পায়েস নাড়তে থাকতে হবে। দেখো দুধ একেবারেই ছানা কাটেনি, আর প্রথম অবস্থায় এরকম পাতলা লাগলেও যখন পায়েস ঠান্ডা হবে তখন কিন্তু পায়েস অনেকটাই আরও ঘন হয়ে যাবে। উপর থেকে কেশর ছড়িয়ে দিয়েছি। পায়েস ঠান্ডা হয়ে গেছে। পায়েস একেবারে পরিবেশনের জন্য তৈরি। আশা করি নতুন বছরের প্রথম এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।